ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তৈরি করবো। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা পাশে থাকবেন। বন্ধুরা দেখুন আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা আমি এখানে ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে রান্না করার পালা। বন্ধুরা দেখুন এখানে দেখুন ডিমগুলো সিদ্ধ দিয়ে দেবো। এখানে 6খানা ডিম নিয়েছি। ডিমগুলো সিদ্ধ দেবো বন্ধুরা। 7টা ডিম নিয়েছি বন্ধুরা। দেখুন এবার সিদ্ধ করে নেব। করার জন্য বসিয়ে দিলাম সিদ্ধটা। এখানে দেখুন বেগুন ভাজা করছি। বেগুন ভাজাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে ফুলকপিগুলো চাইলে নাও ভাজতে পারেন, একসঙ্গে দিতে পারেন। হালকা আমি দিয়ে দেবো পরিমাণ মতো। তুলে নিয়েছি, তোলাটা দেখাতে পারলাম না। আর এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি এখানটা তেলটা গরম হয়ে গেছে। এখানটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। পরিষ্কার করে নিয়েছি কেটে দিয়ে। এবার আমি এর মধ্যে সম্পূর্ণ
কারাকারি করছে। ভালো করে পরিষ্কার করে নিতে হবে। করো করো করো, তাড়াতাড়ি করো। একটা বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। তুমি একটা করো, দিদি একটা করো। আমি কড়াইতে ডিম ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। বড় বড় হয়ে গেছে বন্ধুরা, আলুগুলো বড় হলো, সিদ্ধ হয়ে গেছে। ভেঙে দেবো। কে ফোন করছে? আমি এই গরম মশলাটা দিচ্ছি। দেখুন, আমি এই গরম মশলাটাই ব্যবহার করি। লাস্টে একটু গরম মশলা দিলে সাধারণ টেস্টি পায়। অসাধারণ, দেখতে তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন, আপনাদের মাঝে তুলে ধরেছি। দেখুন ফুলকপিগুলো আছে বন্ধুরা, নতুন সবজি। বন্ধুরা যদি ভালো লাগে আপনারা অবশ্যই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। দেখুন বন্ধুরা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন।
বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ। দেখুন একদম টকবক করছে। এবার নামিয়ে নেব। দেখুন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। দেখুন বন্ধুরা আমি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। ডিম দিয়ে মাংস দিয়ে রাঁধছে, খাবেন না কেউ? যতটা ভালো লাগছে তার থেকেও বাজে খাবার। বন্ধুরা ডিম দিয়ে মাংস দিয়ে কোনোদিনও হয় না, হয়